يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمين الكريم الرؤوف الرحيم ربي صل وسلم وبارك عليه الحمد لله والصلاة والسلام على رسول الله আল্লাহ পাক আযজা ওয়া জালের দরবারে পাকে লাখো কোটি শুকর আদায় করছি, যিনি আমাদেরকে আজকের জুমার নামাজ আদায় করার তৌফিক এবং সুযোগ দিয়েছেন। সেই মাওলা মুনিবের দরবারে আমরা শুকর আদায় করে একবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আল্লাহ পাক তার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যে শরীয়ত এবং বিধিনিষেধগুলা কোরআনে পাক, কোরআন এবং সুন্নাহ থেকে আমাদের জন্য পথ বাতলিয়ে দিয়েছেন, সেই পথের উপর, মতের উপর আমাদের হায়াতে জিন্দেগি, দুনিয়াবী জীবন কোরআন সুন্নাহর পথে মতে অনুসরণের মাধ্যমে আমাদের থাকার জীবন ব্যবস্থাকে গড়ার সেই তৌফিক মাওলা আমাদেরকে দান করুন। কোরআনে পাকের ভেতর সূরা বাকারা শরীফ আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ পাক বলেন, হে মানুষ, মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা খাও, মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, যা তৈয়ব পবিত্র, সে খাবারগুলা তোমরা খাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুকরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই এই শয়তান তোমাদের শত্রু, প্রকাশ্য শত্রু। সূরা বাকারা আয়াত নাম্বার 168। পরের আয়াত সূরা বাকারা শরীফ 172 নাম্বার, ওখানে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আগের আয়াতে বলেছেন ইয়া আইয়ুহান নাসু, মানুষদেরকে বলেছেন। পরের আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুলু মিন তাইয়্যিবাত মা রাযাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে যা রিজিক দিয়েছি ওখান থেকে তৈয়ব পবিত্র এই খাবারগুলা তোমরা খাও। একটু বলি না সুবহানাল্লাহ। অপর জায়গায় আল্লাহ পাক আযজা ওয়া জাল বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল
আমার আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, লা তাকুলু, তোমরা খেও না তোমাদের মালের সাথে, একে অপরের মালকে তোমরা খেও না, বিল বাতিলে, অন্যায়ভাবে। একে অপরের সম্পদকে তোমরা খেও না, একে অপরের মাল তোমরা খেও না, বিল বাতিলে, অবৈধ পন্থায়, হারাম পন্থায়। তাহলে এই আয়াত কারিমা হচ্ছে সূরা নিসা, আয়াত নাম্বার 69, আয়াত নাম্বার 29, সরি আয়াত নাম্বার কত? 29। তাহলে আমরা এই তিনটি আয়াত থেকে আমরা পেলাম, আমরা অন্যায়ভাবে কারো মাল, কারো সম্পদ বলেন না খেতে পারবো। এই বিধিনিষেধ দিয়েছেন কে? বলেন, আপনার সামনে আসেন বাবা। এই বিধিনিষেধ করেছেন কে? আল্লাহ পাক আজ্জা ওয়া জাল। আসুন হাদিসে পাকে আমরা দেখতে পাই, ইমাম বুখারী শরীফের মধ্যে হাদিস বর্ণনা দিয়েছেন, ওয়া আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আমার দয়াল নবী বলেন, ইয়াতি আলান নাসে জামানুন, আমার উম্মতের মাঝে এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে, এমন একটা অবস্থা আসবে, ওই জামানা কেমন হবে? লা ইউবালিল মারু মা আখাযা মিনহু আমিনাল হালাল আম মিনাল হারাম। আমার উম্মত এমন জামানায় চলে আসবে, এমন জামানা আসবে, এদের কাছে যা পাবে এটাকে হালাল নাকি হারাম এটার তাওয়াক্কুল করবে না। হারাম পেলেও নিয়ে নেবে, হালাল পেলেও নিয়ে নেবে। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। তাহলে আমরা খাবো নেব কি হালাল নাকি হারাম? হালাল। এখন সুদের টাকা, ঘুষের টাকা, জেনার টাকা, ব্যভিচারের টাকা, অবৈধ পন্থায় মদ বিক্রি করে, জুয়া খেলে, যে মদ জুয়াকে আমার আল্লাহ হারাম করেছেন, এইভাবে এখন আমরা রোজগার করতেছি আমাদের সমাজে। এইভাবে অবৈধ পন্থায় রুজি রোজগার করার মতো মানুষ বেশি না কম? বলেন, কম না বেশি? বেশি। তাহলে আমাদের যে পবিত্র, আমাদের নামাজ যদি আল্লাহর দরবারে আমরা পবিত্র কবুল করতে চাই, নামাজ যদি আমরা আল্লাহর দরবারে, আল্লাহ পাকের দরবারে ইবাদত যদি কবুল করাতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই বৈধ পন্থায় হালাল রুজি অর্জন করতে হবে। এবার আসেন অপর জায়গায়, এর রওয়ায়াতখানা ইমাম বাইহাকি শুআবুল ঈমানের মধ্যে বর্ণনা দিয়েছেন, আমার দয়াল নবী বলেন, তালাবুল হালালে ফরিদাতুন বাদাল ফরিদাম। নবী বলেন, হালাল রুজি রোজগার করাম, হালাল অন্বেষণ করাম, হালাল রোজগার করাম। নবী বলেন, তালাবুল হালাল, হালাল রুজি রোজগারকে তলব করাম, ফরিদাতুন বাদাল ফরিদাম, ফরজের পর ফরজ। আমরা তো মনে করছি শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো ফরজ, এগুলো ইসলামের ভিত্তি, এগুলো ইসলামের কি ভিত্তি, বেনা। এই পাঁচটা, ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো হচ্ছে ইসলামের ভিত্তি। এই ভিত্তিগুলাকে আপনি যদি নামাজ, রোজা, হজ, যাকাত এগুলা যদি আপনি আদায় করতে যান, তাহলে আপনাকে হালাল রুজি রোজগার করতে হবে। আমার নবী বলেন, এই হালাল রুজি রোজগার করা এটা ফরজের উপর আরেকটা ফরজ। কারণ আপনার হাজারো লক্ষ ফরজ, ওয়াজিব, ফরজ, ফরায়েজ, ওয়াজিবাত, হাজারো লক্ষ এগুলা নির্ভর করবে আপনার হালাল রুজি রোজগারের উপর। হালাল না খেলে, হালাল না থাকলে, হালাল না নিলে
আপনার যতই ইবাদত করেন, যতই নামাজ পড়েন, যতই রোজা রাখেন, যতই যাকাত দেন, যতই হজ করেন, যতই সাদকা দেন, আপনার আমার এই ইবাদত কবুল হবে না। সুতরাং আল্লাহ পাক আমাদেরকে হালাল রুজি অন্বেষণ, হালাল রুজি রোজগারের যে কথা বলেছেন আল্লাহর রসুল, আল্লাহর নবী, আমাদের সেই পথ বেছে নেওয়ার তৌফিক দান করুন। হালাল খেলে লাভ কি? আমার নবী অপর জায়গায় বলেন, আল্লাহর নবী এলানে নবুয়ত করেছেন, আল্লাহর রসুল বলেন, মান সাআ আলা আয়ালিহি মিন হালালিহি ফাহুয়া কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ ওয়া মান তালাবাদ দুনিয়া হালালান কানা দারাজাতুশ শুহাদা। সুবহানাল্লাহ বলেন। কওতুল কুলুব, এক কিতাবের ভেতর কওতুল কুলুব কিতাবের মধ্যে এই হাদিস কানা বর্ণিত হয়েছে। দয়াল নবী বলেন, যে ব্যক্তি পায়ে হেঁটে ঘর থেকে বের হবে, নিজের পরিবার থেকে ঘর থেকে বের হবে হালাল রুজি রোজগার করার জন্য, হালাল রুজির অন্বেষণ করার জন্য, মিন হালালিহি ফাহুয়া কাল মুজাহিদ, আমার নবী হালাল রুজির জন্য ঘর থেকে যে বের হবে, নবী তাকে মুজাহিদ বলেছেন। যুদ্ধ করার ক্ষেত্রে, যুদ্ধের জন্য ঘর থেকে বের হলে আমার নবী বলেছেন যে মুজাহিদ, ওই মুজাহিদের সওয়াব আপনার আমলনামায় আপনাকে মুজাহিদ হিসাবে আমার রাসূল আখ্যায়িত করেছেন। শুধু যুদ্ধের ক্ষেত্রে মুজাহিদ নয়, আপনি হালাল রুজি রোজগার করার জন্য বের হলে আমার নবী আপনাকে মুজাহিদ বলেছেন। মুজাহিদ কি বলেছেন? মুজাহিদ। এই জন্য তো হুজুর গৌস পাক গৌসুস সাকলাইন শাইনশাহ বাগদাদ, ওনার আব্বাজান খিদে পেয়েছে, বাগদাদ ইরাকে দেজালা নদী থেকে বেসে যাওয়া ফল খেয়েছিলেন, আর খাওয়ার পরেনি ইবাদত করে মজা পাচ্ছেন না, নামাজ পড়ে মজা পাচ্ছেন না, রোজা রেখে মজা পাচ্ছেন না, ইবাদতের স্বাদ পাচ্ছেন না। ইনি চিন্তা করলেন, হায় রে, আমি কার হক খেলাম, বেসে গেল, নদী দিয়ে বেসে গেল, এটার উপর আমার তো কর্তৃত্ব ছিল না, এটা আমার জন্য হালাল ছিল না। ইনি খাওয়ার পর চিন্তা করলেন, এটা কার সম্পদ হতে পারে, কার হক হতে পারে। ইনি তাড়াহুড়া করে বের হয়ে 3 দিন পর্যন্ত দিজালা নদীর পারে হেঁটে হেঁটে এই সেব বা আপেলের বাগানটাকে খুঁজে বের করলেন। মালিকের কাছে গিয়ে অনুতপ্ত হলেন, আমি আপনার বাগান থেকে পড়া ফল পেশে যাওয়া দিজালা নদী থেকে খিদে পেয়েছিল, বরদাস্ত করতে না পারে খেয়েছি, আমি এসে বুঝতে পারলাম আপনার বাগানের ফলে বেসে গিয়েছে, আমাকে আপনাকে ক্ষমা করতে হবে, আমি ক্ষমা চাইতে আসছি। সুবহানাল্লাহ বলেন না। আমি কি চাইতে আসছি বলেন না? ক্ষমা চাইতে আসছি। আপনার হক আমি ধ্বংস করেছি, আপনার হক আমি খেয়ে ফেলেছি। একটা কথা মনে রাখবেন, আমি বলেছি গত জুমায় নাকি আগের জুমায়, হক হচ্ছে 3 প্রকার। আল্লাহর হক, বান্দার হক, মা বাবার, বলেন না, আল্লাহর, বান্দার, মা বাবার হক। বান্দার হক যদি আমি আপনি ধ্বংস করি, এটা আমার আল্লাহ মাফ করবে না। আপনি কারো হক ধ্বংস করেছেন, এই জন্য আল্লাহ আপনাকে মাফ করবে না। যার হক ধ্বংস করেছেন তাকে মাফ করতে হবে। সুবহানাল্লাহ বলেন না। সুতরাং এগুলো আমাদেরকে একটু খুব সতর্কতার সাথে আমাদেরকে কাজ করতে হবে। আসুন, এই জন্য হাদিসে পাকের মধ্যে আমার নবী কত সুন্দর, কত চমৎকার করে বলেছেন। দেখেন, আমার নবী বলেন, উম্মত আমার হালাল খেলে, এই হালাল খাবার কারণে, মান আকালা হালালান 40 ইয়াওমান নূর আল্লাহ কলবুহু, আমার নবী বলছেন, যারা
40 দিন হালাল হবে, হালাল রোজগার করে। মান আকালা হালালান, যারা 40 দিন কি হালাল রুজি রোজগার করে, হালাল খাবে। হালাল খাবে মানে মেজবানত খাওয়া চলতেছে যে এগুলো হালাল, তো আরেকজন জবে করছে, তার মানে আরেকজনের খাবার এটা হালাল হলো, আপনি দাওয়াত ছাড়া গিয়েছেন হারাম। কি ছাড়া? কথা বলেন না কেন? একজনের ঘরে দাওয়াত আপনাকে দেয় নাই, আপনি দাওয়াত ছাড়া চলে গেছেন, সে হয়তো কিছু আত্মীয় স্বজনের জন্য খাবার করেছে, লিমিট আছে। আপনারা কয়েক বন্ধু মিলে সেখানে গিয়ে খেয়ে আসলেন, যদিও গরুর গোশত, ছাগলের বা মুরগির রোস্ট খেয়েছেন হালাল, কিন্তু হালাল চোখে দেখলে হালাল না, আপনি দাওয়াত ছাড়া গিয়েছেন, এটাও আপনি হারাম খেয়েছেন। কথা আমার বুঝে আসে নাই? আমি বুঝতে পারছি? তাহলে এই যে হালাল যদি কেহ রুজি রোজগার করে খায়, আমার রাসূল বলছেন 40 দিন যে ব্যক্তি হালাল রুজি করে, হালাল রোজগার করে খাবে, আমার আল্লাহ পাক তার কলমের মধ্যে নূর পয়দা করবেন, নূর সৃষ্টি করবেন। হালাল খেলে কলব কি হয়? নূরানি হয়। বলেন না, কলব কি হয়? নূরানি হয়। আর যদি হারাম খান, হায়রে আল্লাহ। আমার নবী এই জন্য অপর জায়গায় হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহর নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাত জাসাদুন গুজিয়া বিল হারাম। ইমাম বাইহাকি বর্ণনা দিচ্ছেন, যে শরীরের ভেতর, যে জিসিমের ভেতর হারাম ঢুকেছে, লা ইয়াদখুলুল জান্নাত জাসাদুন, ওই শরীর, ওই জিসিম জান্নাতে প্রবেশ করবে না। গুজিয়া বিল হারাম, যে শরীরের ভেতর হারাম ঢুকেছে, যে শরীরের ভেতর হারাম ঢুকেছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, জেনা বদমাশি করেছে, মদ বিক্রি করে খায়, আছে না? বলেন না, বলেন না। ইয়াবা বিক্রি করে খায়, বলেন না, আছে না? আপনার সহযোগিতা না করলে তো এই ওয়াজটা আমার করার দরকার নাই। যে বস্তু খাওয়া হারাম, সেই বস্তু বেচা বিক্রি করাও হারাম। অনেকে আমাদের কাছে প্রশ্ন করে, হুজুর আমি খাই না, তো এগুলো আমি খাই না কিন্তু ব্যবসা করি। যে বস্তু খাওয়া আপনার জন্য হারাম করেছেন আল্লাহ এবং আল্লাহর রাসূল, সে বস্তুর ব্যবসা করাও, বলেন না, হারাম। যে জিসিমে হারাম ঢুকেছে, ওই জিসিম জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা দীনা छोड़ फिक्रे दुनिया की, चल मदीना चलते हैं। छोड़ फिक्रे दुनिया की, चल मदीना चलते हैं। छोड़ फिक्रे दुनिया की, सलातुन्या अलैकुम। मेरे उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। बोलो
না মারহাবা। मेरे उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। मैं मदीने की जानिब न कैसे के छो, मेरा तन और मेरा मन और मेरा दन और दुनिया मदीने में है। मेरा दीन और दुनिया मदीने में है। सलातुन्या अर्श आज़म से जिसकी बड़ी शान है, रोज़ा-ए मुस्तफ़ा जिसकी पहचान है। तो बड़ो करे बोलो ना सुभान अल्लाह। अर्श आज़म से जिसकी बड़ी शान है, रोज़ा-ए मुस्तफ़ा जिसकी पहचान है। रोज़ा-ए मुस्तफ़ा जिसकी पहचान है, जिसका हम पहला कोई महल्ला नहीं, एक ऐसा महल्ला मदीने में है। मेरा मन मेरा दीन और दुनिया मदीने में है। मेरा उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। सलातुन्या গভীর মনোযোগ। তাহলে আমার নবী আমাদেরকে হালাল পথ বেছে নেওয়ার কথা বলেছেন। কি হালাল না হারাম? এই যে নামাতে কথা বলেন না, কি চিন্তা করবেন আজকে আমি যা রোজগার করতেছি কি হালাল নাকি হারাম? আপনি যা রোজগার করতেছেন সেটা তো আমি দেখছি না, আপনি নিজে বিচার করবেন আমি কি হালাল রুজি রোজগার করছি নাকি হারাম রুজি রোজগার করছি। আজকে আমাদের সমাজ এত নিচে চলে গেছে, সুযোগ পেলে পরের হক পকেটে করে নিয়ে যায়। আছে না? বলেন না? লুটপাট, কোন দর্শন, চুরি ডাকাতি জেনা বদমাশি চুগলখড়ি, এগুলো তো আমাদের নিত্যসঙ্গী হয়েছে, আমরা তো এগুলার সাথে চলতেছি। নিজের মধ্যে আমার ভেতর যদি কোনো চেতনা না আসে, আজকে চতুর্দিকে আমরা সবাই বলছি পরিবর্তন পরিবর্তন, সংস্কার সংস্কার। এই সংস্কারের কথাটা আমার আল্লাহ কোরআনে বলেছেন, আমার রাসূল হাদিসে পাকে বলেছেন। ইসলাম যে সংস্কার করে দিয়েছে, আল্লাহ রাসূল যে সংস্কার করে দিয়েছে, তাকে আমি আপনি লালন করে নিজের জীবন পারিবারিক সামাজিক বাস্তবায়ন করতে পারছি? কথা বলেন। আজকে দেখা যায় বড় দুঃখের বিষয়, একদিকে কোন খারাপই, একদিকে কি
কথা বলেন কি? আমরা দেশের জনগণ আজকে আমাদেরকে পার্শ্ববর্তী আমেরিকা বলেন, রাশিয়া বলেন, চীন বলেন, ভারত বলেন, আজকে পুরো বিশ্বে এই সমস্ত শক্তিধর দেশগুলা এরা তাদের ব্যবসাকে জমানোর জন্য, এরা তাদের অস্ত্রের ব্যবসাকে জমানোর জন্য, তাদের রিয়াল ডলার এগুলাকে তারা বাজার, বিশ্বের বাজার দখল করার জন্য কিছু দুর্বল দেশের জনগণের ভেতর ধর্ম নিয়ে দাঙ্গা হাঙ্গামা এবং ব্যবসা নিয়ে দাঙ্গা হাঙ্গামা, বিভিন্ন কিছু নিয়ে দাঙ্গা হাঙ্গামা করে কিছু দেশকে এরা ধ্বংস করে দিচ্ছে। ঠিক কিনা বলে? আমরা এখানে ওই চট্টগ্রামের ভাষা কথা আছে, ফাড়া উত্তর ঘষাঘষি, মাঝখানে মরিচের কি কথা বলেন, অবস্থা ডায়েল। দেশের জনগণের, মানুষের নিরাপত্তা দেওয়া, একজন অপরজন নিরাপদ থাকা, এগুলো হচ্ছে আমাদের ইসলামের বিধান। আমার রসুল ইসলামের প্রথম যুদ্ধ, ইসলামের কি প্রথম যুদ্ধ 17 বদর, মদিনা শরীফ থেকে বর্তমান হেরাম থেকে 55 কিলো, 155 কিলো যেতে হবে। গত 5 মাস আগেই তো আসলাম সেই বদরের প্রান্ত থেকে। আমি গুনাহগার গিয়েছি, আমার হাজীদেরকে নিয়ে গিয়েছি। সে বদরের যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ। সূরা আনফাল শরীফের মধ্যে আসছে যে যুদ্ধের মধ্যে আমার আল্লাহ মুসলমানদের জন্য 3000 5000 ফেরেশতা আল্লাহ পাক নাজিল করেছেন। যে পাহাড়ে ফেরেশতা নাজিল হয়েছে, লক্ষ লক্ষ পাহাড়গুলো একরকম। যে পাহাড়ে জিবরিল আমিন ফেরেশতাদেরকে নিয়ে নেমে এসেছেন, সেই পাহাড় আরেক রকম। এই পাহাড়কে বলা হয় জবলে মালায়েকা, ফেরেশতা নাজিল হওয়ার পাহাড়। আমার নবী বলেছেন মুসলমান কাকে বলে? মুসলমানের সংজ্ঞা কি? আপনি বলছেন আমি মুসলমান, আমি বলছি মুসলমান, ইনি বলছেন মুসলমান, উনি বলছেন মুসলমান। মুসলমানের সংজ্ঞা কি? মুসলমান কাকে বলে? মানবতার কথা না, মুসলমান কাকে বলে বলেন? মুসলমান বলা হয়, আমার নবী বলছেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত এবং জবান থেকে, হাতের আক্রমণ জবানের আক্রমণ থেকে অন্যজন নিরাপত্তা পাবে, তখন তাকে আমার রাসূল মুসলমান বলেছেন। আপনি যদি মুসলমান হন তাহলে আপনার হাত জবান থেকে অন্যজন নিরাপত্তা পায় না কেন? কিরে কথা বলেন, বড় করে বলেন না। গত কিছুদিন আগে আমাদের চট্টগ্রামের একজন অ্যাডভোকেটকে, আলিফকে হত্যা করা হলো। এ হত্যার পেছনে কারা কারা জড়িত, কাকে ধরা হচ্ছে জানি না, কারা কারা জড়িত ফুটেজগুলা দেখে এদেরকে শনাক্ত করে ধরা হোক। এরা কি মুসলমান নাকি হিন্দু? এরা কি ইস্কন না জঙ্গি? এরা কোন দলের? এই দেশের মানুষ যদি হয় মুসলমান হলে আপনার আমার হাত থেকে অন্যজন নিরাপত্তা না পেলে আমি আপনি মুসলমান হওয়া সম্ভব নয়। এই জন্য এখন তো শুধু সবাই আছে নিজেদের আদর্শ বাস্তবায়ন করার। নিজেদের আদর্শের নাম মুসলমান নয়, নিজেদের আদর্শ বাস্তবায়ন করার নাম ইসলাম নয়। মদিনার রাসূলের আদর্শ, কোরআন সুন্নাহর আদর্শ বাস্তবায়ন করার নাম হচ্ছে ইসলাম, মুসলমান। এই জন্য রাসূল ১৫০০ বছর আগে বলে গিয়েছে, আমার উম্মতের মধ্যে ৭৩ ফেরকা হবে।
বনি ইসরায়েলের উম্মতের মধ্যে 72 ফেরকা হয়েছে। এরা নিজের আপন নবীদের কলমা পড়ুয়া গোত্রের মধ্যে থেকে 72 দল, 73 দল। আমার নবী বলেন ইল্লা, শুধুমাত্র মিল্লাতান, শুধু একটা মাত্র মিল্লাত, একটা ফেরকা জান্নাতি হবে, নাজি হবে। সেই ফেরকার নাম নবী বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী এবং আমার সাহাবীদের দলের অন্তর্ভুক্ত যারা, তারাই জান্নাতি। কুল্লুহুম ফিন্নার, অন্যগুলা জাহান্নামে যাবে। এই যে কোরআন, এই যে কোরআন শরীফ, এটা কি? বড় করে বলেন না, জোরে বলেন। সুইডেনে যখন নবীকে নিয়ে যখন ব্যঙ্গ করা হলো, বিশ্বের সমস্ত মুসলমান নেমে পড়েছে, ঠিক না? মনে নাই? কোরআন শরীফ যখন পড়া হলো, সবাই যার যার জায়গা থেকে আন্দোলন হয়েছে, প্রতিবাদ হয়েছে। হ্যাঁ, কোন অন্য ধর্মের লোক আমাদের ধর্মকে নিয়ে, নবীকে নিয়ে, কোরআনকে নিয়ে যদি অবমাননা করে, অন্য ধর্মের, তাহলে বলবো যে এরা আমাদের ধর্মের না। এরা কি করেছেন? আমাদের ধর্মের অবমাননা করেছেন। আমার বড় দুঃখ লাগে, আমার ধর্মের লোক হয়ে, আমার ভাই হয়ে কোরআন পড়ে যদি কোরআনে যদি আন্দোলন করতে গিয়ে, আগুন লাগাতে গিয়ে, ওই যে গত কিছুদিন আগে, গত বছর দেখেছেন আপনারা, ফটিয়া মাদ্রাসায় ওস্তাদ ছাত্র বা কমিটির মধ্যে দ্বন্দ্ব হয়ে হামলা করতে গিয়ে, মাদ্রাসা ভাঙচুর করতে গিয়ে ওরা সেখানে কোরআন, বুখারী, মুসলিম কিতাবগুলোর উপর হামলা করেছে, আগুন লাগিয়েছে। ঠিক একইভাবে হাটাজারিত হয়েছে। কথা বলেন, হয় নাই? বড় করে বলেন, হয় নাই? বাইতুল মুকাররম মসজিদে হয়েছে, জমিতুল ফালা হয়েছে, আরো অনেক জায়গায় হয়েছে। অন্য ধর্মের লোক হয়তো সে বুঝে না, আমাদের ইসলামের গুরুত্ব বুঝে না, কিন্তু বড় দুঃখ লাগে। গত কাল আপনারা অনেকে পেয়েছেন, এর আগের দিনও ওই যে ময়মনসিংহ, মুর্শিদাবাদ যে দরবার, সেই দরবারে কোনো মাজার নাই, সেখানে কোনো মাজার, ওরা কোনো সিজদা করে না, কবর নাই, মাজার নাই। ওখানকার পীর সাহেব যিনি, ওনার মুরিদানদেরকে নিয়ে ইনি সেখানে বিশাল মসজিদ করেছেন। আপনি হামলা করতেছেন, হামলা করতে গিয়ে মসজিদে আগুন লাগালেন, কেন লাগালেন? এগুলো কি বিধর্মীরা করেছে? লেবাস তো আপনারা দেখেছেন, বলেন না, বলেন না। অন্য ধর্মের লোক করলে বুঝবো যে এরা বুঝেন আমাদের ধর্মের বিরোধী জন্য করলো। আমার ধর্মের লোক হয়ে, মসজিদওয়ালা হয়ে, মাথায় টুপি দিয়ে, রসুলের সুন্নাহ জুব্বা পরে আপনি আরেকজনের আদর্শের বিরোধী, অসুবিধা নাই, সেটার বিরোধিতা করলেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, মসজিদে কেন আগুন লাগালেন? কোরআনে কেন আগুন লাগালেন? কোরআনে আগুন লাগিয়ে মসজিদ ভাঙচুর করে, মসজিদে আগুন লাগিয়ে কোন ধরনের ইসলাম প্রতিষ্ঠা করতেছেন? হিন্দুদের উগ্রবাদী এই ইস্কন আর এই উগ্রবাদীর মধ্যে পার্থক্য কোথায়? বরঞ্চ এই উগ্রবাদ জঙ্গি যারা মসজিদে কোরআনে হামলা করে, তারা আরো মারাত্মক, ঠিক কিনা? কেন? আচ্ছা, আপনার দাঁতে ব্যথা কোথায় বা মাথায় ব্যথা, আপনি কি চিকিৎসা করবেন না মাথা কেটে ফেলবেন? কি কথা বলেন না? আমি যতটুক জানি, এই যে মুর্শিদাবাদ দরবার, মুন্সিগঞ্জ না,
ময়মনসিংহ, সেখানে কোনো মাজার নাই। পীর যিনি মুরিদানদেরকে নিয়ে জামাতে নামাজ পড়ে, চতুর্দিকে দাঙ্গা হাঙ্গামা লাগে যে গত কিছুদিন আগে সেখানে মিলাদ ক্যাম্প নিয়ে বহস হওয়ার কথা, এরা বহসে আসে নাই, সরকারিভাবে আসে নাই। সেখানে আমাদের সুন্নি আলেম ওলামা গিয়েছে, এরা আসে নাই। এরা শুধু কি ওই আমি মসজিদে বলেছি, এখানে মসজিদে গত জুমায় নাকি আগের জুমায় জানি না, এরা শুধু করে কি পায়ে ধরে কদম বুসি করে। পায়ে ধরে কি করে? কি কথা বলেন না কেন? পায়ে ধরে কি করে? পায়ে ধরে কদম করা শিরিক। এখানে এই শিরিকের কি দেওয়া হচ্ছে? পায়ে ধরে কদম বুসি করা কি শিরিক? এর কথা বলেন না। আমি গত জুমায় বলেছি, এর আগের জুমায় বলেছি, গত জুমায় জানি না। যদি জুকাটা যদি শিরিক হয় তো জুতাপত্রে ঢুকতেছেন মসজিদ থেকে বের হয়ে, এটা কি? জমিনে দাল লোকলেন, শিরিক করলেন। তরকারি করলেন, শিরিক করলেন। এরকম হয়ে ভাত খাইতেছেন, নিচে হয়ে শিরিক করলেন। মহাব্বতের স্বামী স্ত্রী আদান প্রদান মহাব্বত, এটা কোরআন সুন্নাহ মোতাবেক বৈধ ইবাদত, শিরিক করলেন। বিবির খামরা কি শিরিক করলেন? সব জায়গায় জুকা কি শিরিক? কি কথা বলেন না আপনারা? কেউ এদেরগুলো সমর্থন করতেছেন? কোন কাজটা আছে জুকা ছাড়া? এরকম হলে তো এই দেশে কোনো শ্রমিক কাজ করতে পারবে না। এই যে মসজিদে যে টাইলসে বসেছেন, এই টাইলস কি এইভাবে লাগানো হয়েছে? কি কথা বলেন না কেন আপনারা? শিরিক করে মসজিদে টাইলস লাগাইছেন, তাহলে আপনাদের তাহলে কি কদম বুঝি করে শিরিক হয়ে গেল? আমরা তো কেহ বলি না যে কদম বুঝি, এটা সালাম। এটা কি? এটা ফার্সি শব্দ। আমার রসুলকে করেছেন সাহাবা ইকরাম, চুমু দিয়েছে, ডাইরেক্ট চুমু। কি দিয়েছে? বড় করে বলেন। পায়ে কি দিয়েছে বাবা? চুমু দিয়েছে। শুনুন, কদম বসি এটা শরীয়ত সম্মত। আর এটা নিয়ে যদি বহস করতে চায়, আলহামদুলিল্লাহ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত দলিল আদিল্লার মাধ্যমে ইনশাআল্লাহ আমরা প্রমাণ করে দেব। আলহামদুলিল্লাহ বলেন না? আমরা কি করব? প্রমাণ করে দেব। আপনারা আগে সালাম দেবেন, তারপর কাকে? সর্বোচ্চ মা বাবা নবী, আপনাদের যারা শ্রদ্ধাভাজন, বিশেষ করে মা বাবা, এদেরকে আপনারা সালাম দেবেন, কদম বুসি দেবেন। রসুলের সাহাবীরা আমার রসুলকে দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন। আচ্ছা আমাকে বলেন, যে গাছ কাটলেন, গাছ কাটা আমাদের দেশে আইন আছে কিনা? দেশীয় বলেন না? গাছ কি দোষ করলো? সে দরবারের গাছ কেটে দিলেন। এই যে হালালের বিষয়ে ওয়াজ করতেছি আজকে, আমার বিষয়ে হালাল। গতকালকে সেখান থেকে পুকুরের মাছ নিয়ে যাওয়া হলো, গরু নিয়ে যাওয়া হলো, ছাগল নিয়ে যাওয়া হলো, আসবাবপত্র যা ছিল সব নিয়ে যাওয়া হলো। কি হালাল না হারাম? বলেন না? একদিকে হালালের ওয়াজ করব, আরেকজনের হক খাবো। এই জন্য আমার নবী বলেছেন, যার পেটের ভেতর হারাম ঢুকেছে তার নামাজ ইবাদত কবুল হবে। আল্লাহ পাক আমাদেরকে হালাল খাবার, হালাল অন্বেষণ করার তৌফিক দান করুন। রাসূলের হাদিস, আওতুল কুলুব মান সাল্লা, যে ব্যক্তি নামাজ পড়ল, ফি জাওফিহি তুআমুন হারামুন, নামাজ পড়ল কিন্তু নামাজির পেটের ভেতরে
খাওয়ার আছে কিসের? হারামের। আও আলা সালাকা মিন যাহরিহি হারামুন, অথবা পিঠের মধ্যে যে পোশাক আছে সে পোশাক হারামের। আমার নবী বলছেন লাম ইকবালু সালাতাহু, এই ব্যক্তির নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। হ্যাঁ, যদি যুদ্ধ হয় মুসলমান কাফেরের সাথে, কি হয় বলেন না? মুসলমান কাফেরের সাথে যুদ্ধ হলে সেই যুদ্ধে যদি কাফের গোড়া তরবারি মাল সামান ফেলে যায়, এগুলা আপনি নিয়ে আসতে পারবেন, এগুলা আপনি ব্যবহার করতে পারবেন, খেতে পারবেন, এগুলা আপনার জন্য হালাল করেছেন। বুখারীর হাদিস, বুখারী শরীফের হাদিস। আমার নবী বলেন আমি রসুলের জন্য 5টা জিনিস আল্লাহ হালাল করেছেন। আমি নবীর পূর্বে ইতিপূর্বে কোন নবী কোন রসুলের জন্য এগুলা হালাল করে নাই। হুজুর 5টা কি কি? আমি হাদিসে পাক ইনশাল্লাহ, আজকে সময় নাই, অন্যদিন ইনশাল্লাহ বলবো, শুধু আজকে একটা বলবো। আমার নবী বলেন আমি রসুলের জন্য গনিমতের মাল হক খাওয়াকে আমার উম্মতের জন্য, আমি নবীর জন্য আল্লাহ হালাল করেছেন। কিসের মাল বলেন না? গনিমতের মাল। তো গনিমতের মাল আপনি তো পাবেন যুদ্ধের মাঠে। আপনি যদি এখন আমার বাড়ি থেকে গিয়ে আপনার সাথে আমার সাথে মতের সাথে মিল নাই, বা আমি আপনার বাড়ি থেকে গিয়ে মতের সাথে মিল নাই, দ্বন্দ্ব আছে, আমি গিয়ে আপনার কিছু সম্পদ নিয়ে আসলাম, আমার জন্য হালাল হবে? আমার নবী বলেন উহিল্লাত লিয়াল মাগানিম, আমি নবীর জন্য আল্লাহ গনিমতের মালকে হালাল করেছেন। কিসের মাল? গনিমতের মাল আমি রাসূলের জন্য হালাল করা আছে। উহিল্লাত লিয়াল মাগানিম, খবরদার অন্য কারো সম্পদ নিয়ে যাবেন না, নিয়ে যাবেন না। হ্যাঁ, রাষ্ট্রীয়গুলো অন্য বিষয়। বলে হুজুর এই রাষ্ট্রের আমি মালিক, আমি ওদিকে গেলাম না। ব্যক্তিগত কোথাকার রাষ্ট্রের হলো তো শুধু আপনার না। আমি এক জায়গায় দেখেছি মসজিদ সাজিয়েছে। কি সাজিয়েছে? আপনাদের কষ্ট হচ্ছে? কি সাজিয়েছে? দেখলাম লিচু বাতি টাতি দিয়ে মসজিদ সাজালো। অনেক জায়গায় সাজাইতো, বিয়ে সাজিতে অনেক মহল্লায়। তো আমি দেখলাম, ওই মহল্লার নাম বলবো না, মসজিদ এদের কারো বিয়ে হলে যার ইচ্ছা এরা মসজিদ সাজায় টাজায় ভালো করে। সে বলতেছে না আমি রোড প্যান্ডেল করলাম, এতগুলো সাজাইছি, মসজিদটা একটু সাজাই। সাজানোর পর আমি দেখলাম আমার কাছে এসে একজন খবর দিল, হুজুর। তো আমি জিজ্ঞেস করলাম এই মসজিদ কি জন্য সাজানো হয়েছে? এখন কোনো রমজানও না, ঈদও না, সবে বরাতও না, সবে কদরও না, মেরাজের রাতও না, কোনো লাইলাতুল কিয়াম শেষ হবে এই জন্য সাজালো তাও না। বলে হুজুর অমুকের ছেলের বিয়ে, মেয়ের বিয়ে, তো মসজিদ সাজাইছে আমাদের। খুব ভালো কথা। তাকে জিজ্ঞেস করলাম যে আলো দিয়ে মসজিদ সাজালো আল্লাহর ঘর, ভালো কথা, খুব চমৎকার। ইলেকট্রিকের লাইনটা কোত্থেকে দিছে? বলে হুজুর ইলেকট্রিকের খাম্বা থেকে। কোত্থেকে? এই কথা বলেন না, কোত্থেকে? তখন আমি হাসি দিছি। তখন আমি বললাম এই ইলেকট্রিকের দাম, এখানে থেকে যে লাইন দিয়ে আল্লাহর ঘর সাজালেন, তো ইলেকট্রিকের বিল কি দেওয়া হয়েছে? বলে হুজুর না, এগুলো তো ফ্রি। আমি বললাম কেমনে ফ্রি? এই যে ইলেকট্রিক গুলা, এখানে সরকারি কিছু লাইন আছে, কিছু বেসরকারি আছে। আছে কিনা? পল্লী বিদ্যুৎ বা অন্য অন্য, আমি এগুলোর নাম বলছি না আর কি। যে এই যে বিদ্যুৎ, এগুলাতে এই দেশে যদি সরকারে যদি হয়, এই দেশে 18 কোটি যদি মানুষ থাকে, সে মুসলমান হোক, হিন্দু হোক, জুম্মা হোক, চাকমা হোক, সবার হোক, তো আপনি এগুলা দিয়ে আল্লাহর ঘর সাজাইতে কি? আল্লাহ কি কোরআনে বলছেন না রসুল হাদিসে বলছে না ফেকা ফতোয়া কোন জায়গায় বলছে বলেন? আপনি তো 18 কোটি জনগণের হক নষ্ট করেছেন।
কিরে বাবা কথা বলেন ঠিক কিনা? কেন এগুলো করতে যাবেন? যাক, অনেক কথা বলেছি। কিয়ামতের আলামত খুন খারাপি হওয়া। রাসূল পাক হাদিসে বলেছেন, বুখারীর হাদিস, আমি ওদিকে যাচ্ছি না। খুন খারাপি, রক্তপাত, মারপিট, জুলুম, মানুষের সম্পদ লুট করা, কমপ্লিট কোরআন সুন্নাহ বিরোধী। আল্লাহ পাক আমাদেরকে এই কাজগুলো থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমি শুক্রবার জুমার দিন আপনাদেরকে একটু দরমন্দ বলি আর কি। আমি কি অন্য কোনো ধর্মের অন্য কোনো জায়গায় কি বলতে পারবো? আপনাদেরকে একটু বলি দরমন্দ, মনে কষ্ট আনবেন না। শুধু আমরা নিজেদেরকে একটু কি করার জন্য, শুধরানোর জন্য, নিজেদেরকে নিজেরা আমরা যেন একটু কি হতে পারি, আমরা যেন পরিবর্তন হতে পারি। বাবারে, সংস্কার শব্দ কাগজে কলমে থাকলে হয় না, আগে নিজে নিজকে আগে সংস্কার করতে হবে। যে কথা বলেন।